বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সিলভার কাপ মাছের মাথা ভুনা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার জন্য নিয়েছি সিলভার কাপ মাছের মাথা। মাছগুলোকে আমি কেটে ধুয়ে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তার জন্য নিয়েছি একটা কড়াই, দিয়ে দিলাম সরিষার তেল, ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিব। উল্টে দিচ্ছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিব আর একটু তেল। এবার আমি দিয়ে দিব জিরা ফোড়ন, নেড়ে নিচ্ছি। জিরা ফোড়নটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, নেড়ে নিচ্ছি। এই পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা 2 চামচ করে দিলাম। এবার দিয়ে দিলাম জিরা বাটা, নেড়ে নিচ্ছি। খুব ভালো একটা ফ্লেভার আসছে। এবার দিয়ে দিলাম কিউব করে রাখা টমেটো, নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, মশলা কষিয়ে নিব। নেড়ে নিচ্ছি। একে একে সবগুলা মশলাই দিয়ে নিব। দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, নেড়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিলাম, নেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, নেড়ে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন বলক উঠে গেছে, নেড়ে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। নেড়ে নিচ্ছি। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে অনেক ভালো লাগবে।
এবার আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়া। এতে করে খুব ভালো টেস্ট আসে, ভালো একটা ফ্লেভার আসে। আমি খুন্তির সাহায্যে ঝোলগুলো উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দিলাম ভালো ফ্লেভারের জন্য, টেস্টের জন্য কাঁচামরিচ। এবার আমি 5 মিনিট ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাশাআল্লাহ খুব ভালো একটা ফ্লেভার আসছে, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে অনেক ভালো লাগবে। এবার আমি সার্ভ করে নেব। এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।